হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাম্পি রসোই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটি নতুন স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি তৈরি করতে মাত্র 5 মিনিট তৈরি করানো হয়ে যায়। অনেক মজার একটি স্ন্যাক্স তৈরি করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1 কাপ চায়ের সাথে যদি এরকম মজার বিকালের নাস্তা তৈরি করানো যায় তো চায়ের সাথে জমে যাবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করানো যায়। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। নেওয়ার পরে 1 চামচের মতো চিনি অ্যাড করেছি আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিলাম। এই পর্যায়ে আমি সামান্য তেল অ্যাড করে দিলাম। তেলটাকে দিয়ে আবার একটুখানি মেখে নেব হাত দিয়ে। এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি গরম উষ্ণ জল দিয়ে এইটাকে ডো তৈরি করব। এখানে গরম উষ্ণ জল দিতে হবে বন্ধুরা, তাহলে ডোটা সফট হবে আর রুটিটাও অনেক সুন্দর হবে। তো এখানে আমি হাত দিয়ে মুথে নেব। তো বন্ধুরা, এখানে আমি দেখতেই পাচ্ছ আমার ডোটা তৈরি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ আমি এটাকে সুন্দরভাবে মুথে নেব। মুথে নেওয়ার পরে এটাকে আমি রেস্টে 2 মিনিটের মতো রেখে দেব। নেওয়ার পরে এখন আমি একটা পুর তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল অ্যাড করে দিয়েছি। করার পরে এখানে অ্যাড করেছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে দিয়ে দিলাম পাতাকপি কুচি আর ধনে কুচি, লঙ্কা কুচি দিয়ে এ পর্যায়ে আমি একটা ডিম দিয়ে এটাকে একটা সুন্দরভাবে পুর তৈরি করে নেব। আর দিয়ে দেব এখানে সামান্য লবণ আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে পুর তৈরি করব। বন্ধুরা, এই রেসিপিটি যদি এইভাবে তৈরি করো তো বাড়ির সবারই পছন্দ আসবে। বাচ্চারা তো অনেক পছন্দ করেই খাবে। বন্ধুরা, বাইরে বাচ্চাদেরকে না খাওয়ায় যদি এভাবে বাড়িতে তৈরি করে খাওয়ান তো শরীরের পক্ষে অনেক ভালো। তো বন্ধুরা, এখানে আমি বিকালের স্ন্যাক্স তৈরি করছি। দেখতেই পাচ্ছ এখানে আমি আটাটাকে সুন্দরভাবে লিচি করে নিলাম। নেওয়ার পরে এটাকে একটা রুটির আকৃতিতে বেলে নেব। তো বন্ধুরা, এখানে পুরো আটাটা নিয়ে একবারে আমি রুটি বেলে নিয়েছি। এ পর্যায়ে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি রুটির উপরে। এ পর্যায়ে দেওয়ার পরে আমি চারদিকে ছড়িয়ে দেব। এইভাবে আমি সবগুলো পুর একেবারে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি রোল করে নিচ্ছি। রোল করে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দেওয়ার পরে এখানে আমি এখন কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ স্লাইস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারো, তাতে সমস্যা নেই। তো বন্ধুরা, এখানে আমার দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। এখন আমি আবারও নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে তেল গরম করে নিয়েছি, এখন আমি ফ্রাই করে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে এই কাজটি করতে হবে। এখন আমি মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আমাদের চায়ের সাথে বিকালে তো সবারই নাস্তা পছন্দ হয়। তো এইভাবে 5 মিনিটে তৈরি করতে পারো বিকালের স্ন্যাক্স। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকার অনুরোধ রইল।